এই পৃথিবীতে যত দিন ছিল তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের লেখা দিয়ে সব দিনকে উলট পালট করে সমস্ত আইনকে সমস্ত বাধাকে বিঘ্নতাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মঞ্চে দিন প্রতিষ্ঠা করেছে। কথা বলে ঠিক কিনা? আজকে আপনাদের আমাদের একটি দিক নির্দেশনা, দুনিয়া আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, দিন হবে ইসলাম। আল্লাহ সকলকে বোঝার, নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। বিশ্বনবীর একজন সাহাবী নাম হলো সাদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময়টা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, দিন প্রতিষ্ঠিত আছে, গভর্নর লাগবে হিমস দেশে। তিনি ছিলেন সেনা প্রধান, তাকে নিয়োগ করা হলো। ও হিমসের ও সেনা প্রধান সাইদ বিন আমির, তুমি চলে যাও হিমস শহরে। হিমস শহরে তোমাকে গভর্নর করে আমি প্রেরণ করলাম। তিনি চলে গেলেন হিমস শহরে। একজন আমিরের দায়িত্ব কেমন লক্ষ্য রাখেন। দিন প্রতিষ্ঠা হলে মানুষ কত সুখে থাকে। একটা বারের জন্য কয়েক মিনিট আলোচনা, 5 মিনিটের মধ্যে ব্যাখ্যাটা আমি শেষ করে দিব বাজান। এরপর তাফসীরের মধ্যে ঢুকবো দ্বিতীয় বক্তা আসা পর্যন্ত। দ্বিতীয় বক্তা আসলে বাইক ছেড়ে দেবো। আল্লাহ আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন। পৃথিবীতে কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া এই পৃথিবীতে কখনো শান্তি আসবে না। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হিমস শহরের মধ্যে প্রবেশ করে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলি। মুসলিম নেতা কাকে বলে লক্ষ্য রাখেন। সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হিমসের নেতাদেরকে ডাক দিলেন যে আপনাদের কি কি সমস্যা আছে, আপনাদের এই হাটের বাজারের সমস্যাটা কোথায়, আপনাদের অফিসের সমস্যাটা কোথায়, আপনাদের শিক্ষা বিভাগের অবস্থা কি, আপনাদের স্বাস্থ্য বিভাগের অবস্থা কি, প্রশাসনের অবস্থা কি, বিচার বিভাগের অবস্থা কি। ডাক দিলেন। ডাক দিয়ে তিনি কাজগুলো হাতে নিলেন। সময় খুব বেশি নয়, মাত্র 1 বছর। 1 বছর পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন চিঠির মাধ্যমে। ও সাইদ আমির, তুমি চলে আসো, আমার সাথে দেখা করো। অবশ্যই তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে। তিনি কোনো পুলিশের প্রোটোকল নিলেন না। তিনি একা একা মরুর পথ বয়ে 7 দিন যাবৎ, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, হযরতে আমিরুল মুমিনের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন একজন গভর্নর। সুবহানাল্লাহ। মুসলমান কেমন হওয়া দরকার রে বাজান, মুসলমানের শাসকগুলো কেমন হওয়া দরকার। যখন তিনি পুষে গেলেন, হযরত ওমর বলেন, কে গো তুমি কে? আমি আপনাদের মাঝে এই কথাটা বললাম এই কারণে যে যখনই ওমর বললেন, শোনো, তুমি যে 1 বছর দেশ পরিচালনা করেছো, তোমার সম্পদ কতটুকু? তিনি বললেন, হুজুর, আমার মাত্র 1টি গ্লাস, 1টি জগ, আমার 2টি লুঙ্গি আর 2টি জুব্বা আর 1টি টুপি। এ সাবত পর্যন্ত আমার আর কোনো ক্যাশ ক্যাপিটাল, জমি জমা কিচ্ছু নেই আমার। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর ইতিহাস এইরকম একজন মানুষকে আপনি দেখান, একজন ইসলামিক স্কলারকে দেখান, আর বিশ্বের যারা গভর্নর তাদের দিকে তাকান। কোটি কোটি টাকা তাদের দেশেও বাড়ি নেই, বিদেশেও বাড়ি করেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি চলে গেলেন। তাকে বলা হলো, আর 1 বছরের জন্য তোমাকে গভর্নর করা হবে। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি আর গভর্নর থাকবো না, ছুটি দিয়ে দিন, আমি চলে যাব। তিনি বাড়িতে চলে গেলেন। 1 মাস পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা পাঠালেন হারেসকে। হারেস গিয়ে দেখেন তার বাড়িতে চুলা নেই, চাল নেই, ডাল নেই, খাবার নেই। অন্য একজন মানুষ তাকে বললেন, ভাই আপনি কোথায় থেকে এসেছেন? বলেন, আমি তো এসেছি ওমরের কাছ থেকে, আমি গোয়েন্দা বিভাগে চাকরি করি, আমি গোয়েন্দা, আমার নাম হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জানতে এসেছি 1 বছর দেশ পরিচালনা করেছে, এর অবস্থাটা কেমন? তিনি বললেন, 1টি সম্পদ তার নেই, 1টা টাকাও নেই, দিন আনে দিন খায়, এমনকি তার দিনই চলতে পারে না, আপনি আমার কাছে মেহমান হন।
অনেক কথা শেষ পর্যন্ত তিনি বললেন, ও সাইদ বিন আমির, ওমর তোমাকে পরীক্ষা করার জন্য 1000 মোহর দিয়েছে, ইচ্ছা করলে তুমি রাখতে পারো, টাকার মালিক হতে পারবা। হযরতে সাইদ বিন আমির বলে, মানুষের টাকা, এই রাষ্ট্রের টাকা আমি কি করব, এই টাকা আমার দরকার নেই, আপনি ফেরত নিয়ে যান। এরপরও তিনি নিলেন। এরপর স্ত্রী বললেন নেন, নিলেন। এশার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত ওই এলাকার মধ্যে গরিব মানুষ কে কে আছে তাদেরকে তিনি ভাগ ভাগ করে দিয়ে ফজরের নামাজ আদায় করেছে।